সবাই ভালো আছো এই আশা নিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তহমিনা পারভিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইডেন মহিলা কলেজ, ঢাকা। আজকে আমরা পড়ব কিভাবে ন্যূনতম বর্গ পদ্ধতিতে এস্টিমেটর বেটা 1 ক্যাপ এবং বেটা 2 ক্যাপ নির্ণয় করতে হয়। এই বেটা 1 ক্যাপ এবং বেটা 2 ক্যাপকে বলা হয় ওএলএস এস্টিমেটর। আমরা যখন ন্যূনতম বর্গ পদ্ধতি ব্যাখ্যা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে আমরা কিভাবে ন্যূনতম বর্গ পদ্ধতিতে বেটা 1 ক্যাপ এবং বেটা 2 ক্যাপের মান নির্ণয় করব। তো সেখানে বলেছিলাম যে এই ন্যূনতম বর্গ পদ্ধতির মূল নীতি হচ্ছে ইউআই ক্যাপ স্কয়ারকে বেটা 1 ক্যাপে এবং বেটা 2 ক্যাপের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এবং তাকে শূন্যের সমান বসাবো। শূন্যের সমান বসিয়ে আমরা যে সমীকরণ পাবো, দুইটা সমীকরণ পাবো, সেই সমীকরণ দুটোকে সমাধান করার মাধ্যমে আমরা এই বেটা 1 ক্যাপ এবং বেটা 2 ক্যাপের মান পাবো। কি মান পাবো বেটা 1 ক্যাপ ইজ ইকুয়াল টু ওয়াই বার মাইনাস বেটা 2 ক্যাপ এক্স বার এবং বেটা 2 ক্যাপ সমান সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো আমরা আজকে সেটাই দেখব যে কিভাবে বেটা 1 ক্যাপ এবং বেটা 2 ক্যাপের মান নির্ণয় করতে হয়। তো এটা দেখার জন্য আমরা জানি UI cap is equal to yi minus yi cap। এখন এই অ্যাকচুয়াল y এবং এস্টিমেটেড y এর যে পার্থক্য সেটাই তো আমাদের ডিস্টারবেন্স টার্ম UI cap। আমি সেটাই লিখলাম। এখন কি করতে হবে, কি বলেছিলাম যে একে স্কোয়ার করতে হবে এবং তাকে সাম করতে হবে। তো এটা করার জন্য আমি এই উভয় পাশে বর্গ নিলাম এবং সাম নিলাম is equal to sum of yi minus এই আমরা ডিটারমিনিস্টিক এসআরএফ yi ক্যাপ সমান পড়েছিলাম বেটা 1 ক্যাপ প্লাস বেটা 2 ক্যাপ এক্স আই। আমরা সেই মানটি বসিয়ে দিলাম এবং এই স্কয়ার দিয়ে দিলাম, বা আমরা একে লিখতে পারি sum of ui cap স্কয়ার is equal to sum of yi minus beta 1 cap, এই মাইনাস উঠে গিয়ে এখানে প্লাস উঠে গিয়ে মাইনাস হলো, মাইনাস বেটা 2 ক্যাপ এক্স আই স্কোয়ার। এখন দেখো এই সমীকরণ দেখে আমরা বুঝতে পারছি যে সামেশন অফ ইউআই ক্যাপ স্কোয়ার হচ্ছে বেটা 1 ক্যাপ এবং বেটা 2 ক্যাপের অপেক্ষক। এক্ষেত্রে summation of ui cap is equal to function of beta 1 cap beta 2 cap। এবং আমরা আরেকটা বিষয় ধরে নিব, আমাদের এই সাম অফ ইউআই ক্যাপ স্কোয়ার বারবার লেখাটা একটু ঝামেলার বিষয়, এই জন্য আমরা ধরে নিই সাম অফ ইউআই ক্যাপ স্কোয়ার ইজ ইকুয়াল টু m ধরব। তাহলে আমাদের এই সাম অফ ইউআই ক্যাপ স্কয়ার সমান যেহেতু m, তাহলে আমি এইটা m সমান কি পাচ্ছি, m ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে সামেশন অফ yi মাইনাস বেটা 1 ক্যাপ মাইনাস বেটা 2 ক্যাপ এক্স আই স্কয়ার। এখন একে আমরা এই বেটা 1 ক্যাপের সাপেক্ষে প্রথমে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, সুতরাং ডেল এম বাই ডেল বেটা 1 ক্যাপ ইজ ইকুয়াল টু কি পাই, আমরা ডিফারেন্সিয়েটের নিয়ম অনুসারে আমাদের এই যে এই পাওয়ারটা প্রথমে চলে আসে 2 এবং এই পুরা ইকুয়েশনটা আমার বসে যায় সামেশন অফ ওয়াই আই মাইনাস বেটা 1 ক্যাপ মাইনাস বেটা 2 ক্যাপ এক্স আই। এখানে এই স্কোয়ার ছিল, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের নিয়ম হচ্ছে ধরো এই এক্স
স্কয়ারকে ডিফারেন্সিয়েট করব, তাহলে আমার এই 2x এবং এই 2 থেকে -1 হয়ে যায়, অর্থাৎ পাওয়ার থেকে 2 - 1। তো এখানে আমরা সেই জিনিসটা করলাম। আমাদের এই 2 থেকে -1 হলো, তাহলে এখানে 1 হলো এবং এখানে 1 হলো, যেটা আমি এখানে লিখছি না। এখন আমাদের আবার এই বেটা 1 ক্যাপ এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং ডিফারেন্সিয়েট করে আমি পাই -1 এবং একে শূন্যের সমান বসিয়ে দিলাম, বা del m বাই del বেটা 1 ক্যাপ ইজ ইকুয়াল টু, এখন আমাদের 2 কনস্ট্যান্ট এবং -1 কনস্ট্যান্ট এই দুইটা সমান চিহ্নের ডান পাশে চলে গেল এবং 0 হয়ে গেল। তাহলে আমাদের কি থাকে? আমাদের থাকে হচ্ছে সাম অফ yi মাইনাস বেটা 1 ক্যাপ মাইনাস বেটা 2 ক্যাপ xi ইজ ইকুয়াল টু 0। এখানে থাকে আমরা সাম দিয়ে দিলাম প্রত্যেককে, সাম অফ yi মাইনাস বেটা 1 ক্যাপকে সাম দিলে n বেটা 1 ক্যাপ হয়, এবং এই বেটা 2 ক্যাপ মাইনাস সাম অফ xi ইজ ইকুয়াল টু 0 সমান আমাদের কি থাকে? আমাদের সামেশন অফ yi কে বাম পাশে রেখে এই দুইটা টার্মকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কি হয়? সাম অফ yi ইজ ইকুয়াল টু n বেটা 1 ক্যাপ প্লাস বেটা 2 ক্যাপ সাম অফ xi। এই ইকুয়েশনটাকে আমরা সমীকরণ 1 হিসেবে চিহ্নিত করি। এখন আমাদের করতে হবে এই টার্মটিকে বেটা 2 ক্যাপের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। বেটা 2 ক্যাপ ইজ ইকুয়াল টু, আগের মতোই আমাদের 2 প্রথমে চলে আসে, আমাদের সাম বসে যায়, ব্র্যাকেট yi মাইনাস বেটা 1 ক্যাপ মাইনাস বেটা 2 ক্যাপ xi, এবং আমাদের এই অংশটুকে আবার ডিফারেন্সিয়েট করে আমি পাই -xi ইজ ইকুয়াল টু 0। বা আমি লিখতে পারি এই 2 এবং -1, এই xi এর সাথে -1 আছে, সেটা ডান পাশে চলে গেল, আমাদের থাকে তাহলে সাম অফ yi মাইনাস বেটা 1 ক্যাপ মাইনাস বেটা 2 ক্যাপ xi, এবং এখানে থাকে xi ইজ ইকুয়াল টু 0। এখন আমি এই xi কে এই প্রত্যেকটার সাথে গুণ করে দিব, বা আমি লিখতে পারি সাম অফ xi yi মাইনাস বেটা 1 ক্যাপ সাম অফ এই সাম xi মাইনাস বেটা 2 ক্যাপ সাম অফ এই xi স্কয়ার হয়ে গেল, xi স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বা আমরা লিখতে পারি, আমরা এই সাম অফ xi yi কে বাম পাশে রাখবো এবং এই দুটা টার্মকে ডান পাশে নিয়ে যাব। ডান পাশে নিয়ে গিয়ে আমি লিখতে পারি সাম অফ xi yi ইজ ইকুয়াল টু বেটা 1 ক্যাপ সাম অফ xi প্লাস বেটা 2 ক্যাপ সাম অফ xi স্কয়ার। এই সমীকরণটাকে আমরা সমীকরণ 2 দিয়ে চিহ্নিত করলাম। এখন আমরা দুইটা সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণকে সাইমালটেনিয়াসলি সমাধানের মাধ্যমে আমরা বেটা 1 ক্যাপ এবং বেটা 2 ক্যাপের মান নির্ণয় করব। আমরা সমীকরণ 1 কি পেয়েছিলাম? সমীকরণ 1 পেয়েছিলাম সামেশন অফ yi is equal to n beta 1 cap plus beta 2 cap summation of xi। এটা আমার সমীকরণ পেয়েছিলাম 1। এবং সমীকরণ 2 কি পেলাম? সমীকরণ 2 হচ্ছে xi yi is equal to beta 1 cap sum of
এক্স আই প্লাস বেটা 2 ক্যাপ সাম অফ এক্স আই স্কোয়ার। এটা হচ্ছে সমীকরণ 2। এখন আমরা যে এলিমিনেশন পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতিতে আমাদের এই টার্মটিকে সমান করব। এই দুইটা ইকুয়েশনের এই ডান পাশের প্রথম টার্মটিকে সমান করব। এটা সমান করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই সমীকরণ 1 কে সামেশন অফ এক্স আই দিয়ে এবং সমীকরণ 2 কে n দিয়ে গুণ করে আমি এই দুইটা টার্ম সমান করতে পারি। তো আমরা লিখি এখন সমীকরণ 1 কে কি দিয়ে গুণ করব, সামেশন অফ এক্স আই দিয়ে, সামেশন অফ এক্স আই এবং সমীকরণ 2 কে n দ্বারা গুণ করে পাই। কি পাই আমরা, এই সামেশন অফ ওয়াই আই এর সাথে সামেশন অফ এক্স আই গুণ করলাম, তাহলে আমাদের সামেশন অফ এক্স আই সামেশন অফ ওয়াই আই হলো ইজ ইকুয়াল টু, এপাশের টার্মটিকে গুণ করলে এই টার্মটিকে গুণ করলে কি হয়, n বেটা 1 ক্যাপ সাম অফ এক্স আই প্লাস এই টার্মটিকে গুণ করলে কি হয়, বেটা 2 ক্যাপ, একটা সামেশন অফ এক্স আই আছে আরেকটা সামেশন অফ এক্স আই দিয়ে গুণ করলে আমরা পাবো সামেশন অফ এক্স আই হোল স্কয়ার। এটাকে আমি সমীকরণ 3 দিয়ে চিহ্নিত করি এবং 2 নম্বর সমীকরণকে আমি n দিয়ে গুণ করে লিখতে পারি n সাম অফ, একে গুণ করলে কি হয়, সাম অফ এক্স আই ওয়াই আই ইজ ইকুয়াল টু, এটাকে n দিয়ে গুণ করলাম n বেটা 1 ক্যাপ সাম অফ এক্স আই প্লাস একে n দিয়ে গুণ করলে কি হয়, n বেটা 2 ক্যাপ সাম অফ এক্স আই স্কোয়ার। এটা হলো সমীকরণ 4 ধরলাম। তো আমাদের দুইটা টার্ম সমান হয়ে গেছে এবং এই সমান টার্মটিকে এখন ভ্যানিশ করব। তো ভ্যানিশ করতে হলে আমাদের সমীকরণ 3 থেকে সমীকরণ 4 বিয়োগ করব। তো বিয়োগ করলে আমি এই চিহ্নটা চেঞ্জ করে দিলাম, এটা কেটে দিলাম। আমার কি থাকলো তাহলে, বাম পাশে থাকলো আমার 3 থেকে 4 বিয়োগ করে পাই আমাদের এই উপরের এই টার্মটি সামেশন অফ এক্স আই সামেশন অফ ওয়াই আই মাইনাস n সামেশন অফ এক্স আই ওয়াই আই মাইনাস n সামেশন অফ এক্স আই ওয়াই আই ইজ ইকুয়াল টু, এই 3 নম্বরের এই উপরের টার্মটি বেটা 2 ক্যাপ সাম অফ এক্স আই হোল স্কয়ার মাইনাস n বেটা 2 ক্যাপ সাম অফ এক্স আই স্কয়ার, বা আমরা লিখতে পারি সাম অফ এক্স আই সাম অফ ওয়াই আই মাইনাস n সাম অফ এক্স আই ওয়াই আই ইজ ইকুয়াল টু, এটা 2 ক্যাপ দুইটার মধ্যে আছে, দুইটা টার্মেই আছে, তাই আমি এটাকে কমন নিলাম। কমন নিলে আমি কি পাই, সাম অফ এক্স আই অফ এক্স আই স্কয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন বেটা 2 ক্যাপ টার্মটি আলাদা হয়ে গেল, এখন আমরা সহজেই বেটা 2 ক্যাপ সমান লিখি। অতএব আমরা বেটা 2 ক্যাপ সমান পেলাম বেটা 2 ক্যাপ ইজ ইকুয়াল মান বেটা 2 ক্যাপ সমান, আমরা একে সমীকরণ 5 দিয়ে চিহ্নিত করলাম। এখন এই বেটা 2 ক্যাপের মান আমরা জানি যে সামেশন অফ স্মল এক্স আই স্মল ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন অফ স্মল এক্স আই স্কোয়ার। তো সেটা আমরা কিভাবে পাবো সেটা আমরা এখন দেখব। তো একে আমরা এভাবে লিখতে পারি সামেশন অফ এক্স আই সামেশন অফ ওয়াই আই, আমরা এই সামেশন অফ এক্স আই এর সাথে n গুণ করলাম এবং ভাগ করলাম, তাহলে n সাম অফ এক্স আই ভাগ করলাম, তাহলে তো আমার এই সামেশন অফ এক্স আই থাকছে, অর্থাৎ এর মানটা তো অপরিবর্তিত থাকছে। একইভাবে আমরা এই সামেশন অফ ওয়াই আইকে এভাবে লিখব n সাম অফ ওয়াই আই ডিভাইডেড বাই n
মাইনাস এন সাম অফ এক্স আই ওয়াই আই, আর নিচে এই অংশটি, এই অংশকেও আমরা এন দিয়ে গুণ করব, ভাগ করব। তো আমাদের ব্র্যাকেটের মধ্যে এন নিলাম, সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার মাইনাস এন সাম অফ এক্স আই স্কোয়ার। এখন আমরা এই অংশটিকে এবং এই অংশটিকে কি লিখতে পারি? তো একে আমরা লিখতে পারি এভাবে, দেখো আমাদের এন থেকে যাবে এবং সামেশন অফ এক্স আই বাই এন কে আমরা এক্স বার লিখতে পারি। তাহলে আমরা একে এভাবে লিখি এন এক্স বার, এবং একেও একইভাবে এন ওয়াই বার মাইনাস আমার এখানে যা আছে তাই থাকলো এন সামেশন অফ এক্স আই ওয়াই আই ডিভাইডেড বাই, এখন আমি এন আর একে একইভাবে এক্স বার লিখলাম, স্কোয়ার করলাম এন সামেশন অফ এক্স আই স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? ইজ ইকুয়াল টু এন এক্স বার এন ওয়াই বার মাইনাস এন summation of xi yi divided by n x bar square minus n summation of xi square। বা একে আমি লিখতে পারি এই n স্কয়ার x বার y বার মাইনাস n সাম অফ xi yi ডিভাইডেড বাই এই যে এই অংশটুকুকে এখানে আমরা স্কোয়ার প্রত্যেককে দিয়ে দিলে আমি লিখতে পারি এন স্কোয়ার এক্স বার স্কোয়ার মাইনাস আমার এই টার্মটি যা আছে তাই থাকলো ইকুয়াল টু। এখন আমরা প্রত্যেকটি টার্মের সাথে যেহেতু এন রয়েছে তাই আমরা এন কমন নিব এবং মাইনাস ওয়ান কমন নিব আমাদের সুবিধার জন্য। মাইনাস এন কমন নিলে কি হয়? মাইনাস এন কমন নিলে আমার এই অংশটি মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়। তাহলে এটা আমি প্রথমে লিখি, প্রথমে আমি এন কমন নিয়েছি, তাহলে থাকে আমার হচ্ছে এক্স আই ওয়াই আই মাইনাস আমার এখান থেকে এন স্কোয়ার থেকে এন গেল, তাহলে এন এক্স বার ওয়াই বার এই অংশটুকু থাকলো। আর নিচেই থাকলো আমার, নিচেও একইভাবে মাইনাস এন কমন নিলাম, মাইনাস এন কমন নিলে এই টার্মটি আমার প্রথমে চলে আসে, চলে আসলে কি হয় সাম অফ এক্স আই স্কোয়ার মাইনাস এখানে একটা এন চলে গেল এন এক্স বার স্কোয়ার। এটা কেটে গেল, তাহলে আমাদের মাইনাস এন উপর থেকে এবং নিচ থেকে কেটে গেল, কেটে গিয়ে আমাদের কি থাকলো? আমাদের থাকলো বা আমরা লিখতে পারি বেটার টু ক্যাপ ইকুয়াল টু আমার থাকছে হচ্ছে সাম অফ এক্স আই ওয়াই আই এন এক্স বার ওয়াই বার ডিভাইডেড বাই সাম অফ এক্স আই স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার। এটাই তো আমাদের আছে, তাই না? এখন আমরা এই উপরের এই যে টার্মটি আছে এই এন এক্স বার ওয়াই বার, এই টার্মটিকে একবার যোগ করব একবার বিয়োগ করব, তাহলে তো আমাদের এই উপরের টার্মটির কোনো চেঞ্জ হচ্ছে না। তো আমরা সেটা করে কি পাই দেখি, সাম অফ এক্স আই ওয়াই আই আমাদের এই টার্মটি লিখলাম এবং এন এক্স বার আমি মাইনাস করলাম একবার এবং একবার প্লাস করলাম এন প্লাস এন এক্স বার ওয়াই বার, এই আমাদের মাইনাস এন এক্স বার ওয়াই বার ছিল সেটাকে লিখে দিলাম এন এক্স বার ওয়াই বার। আর নিচে আমার কি থাকলো? নিচে আমার থাকলো দেখো, এখন নিচের এই টার্মটিকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সাম অফ এক্স আই স্কোয়ার, অর্থাৎ প্রথম টার্মটি অপরিবর্তিত থাকলো। আমার দ্বিতীয় টার্মটিকে এভাবে লিখতে পারি আমি টু এন এক্স বার স্কোয়ার প্লাস এন এক্স বার স্কোয়ার, অর্থাৎ আমাদের মাইনাস এন এক্স বার স্কোয়ার আছে, এখানে আমি মাইনাস টু এন এক্স বার স্কোয়ার নিলাম এবং একটা বাদ দিলাম, তাহলে আমাদের বড়টার চিহ্ন এখানে থাকলো মাইনাস এন এক্স বার স্কোয়ার, অর্থাৎ এই টার্মটির কোনো পরিবর্তন হয়নি নিচের টার্মটির। তো একে আমরা এভাবে লিখতে পারি, উপরের অংশটিকে সাম অফ এক্স আই ওয়াই আই মাইনাস এন এক্স বার
ওয়াই বার, এবং এখানে আমি এই শেষেরটাকে নিয়ে আসি, অর্থাৎ মাইনাস এই অংশটাকে নিয়ে আসি এন এক্স বার ওয়াই বার, এই প্লাস এন এক্স বার ওয়াই বার, একে শেষে নিয়ে গেলাম। আর নিচে আমার কি থাকলো, নিচে আমি লিখতে পারি সাম অফ এক্স আই স্কোয়ার। আমি আমার নিচের টার্মটি এমনভাবে আমি মডিফাই করব যেখানে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের একটি সূত্র পাবো। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো কীভাবে সে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয় সেটা দেখি। আমাদের এ স্কোয়ার আছে, অর্থাৎ এক্স আই হচ্ছে আমার যদি এ হয়, তাহলে আমাদের 2 ইন্টু আমাদের এই এন আছে এক্স, আমি এই এক্স বারকে ভেঙে লিখি এক্স বার ইন্টু এক্স বার, লিখতে পারি না? হ্যাঁ, প্লাস এন এই এক্স বার স্কোয়ার আছে, আমি যা আছে তাই রেখে দিলাম। এখন আমি এই অংশটিকে এভাবে রেখে দিলাম মাইনাস, এখন আমাদের এই মাইনাস এন এক্স বার ওয়াই বার এই অংশটিকে আমরা ভেঙে লিখি, এবং ভেঙে আমরা এই এক্স বারকে ভাঙি, এন এক্স বারকে আমি এইভাবে লিখতে পারি সাম অফ এক্স আই ডিভাইডেড বাই এন ইন্টু ওয়াই বার, যা আছে তাই রেখে দিলাম, মাইনাস আমার এখানে এন এক্স বার আছে এবং ওয়াই বারকে আমি যদি ভেঙে লিখি তাহলে লিখতে পারি সাম অফ ওয়াই আই ডিভাইডেড বাই এন, এবং আমার সর্বশেষ যেটা আছে সেটাকে যেভাবে ছিল সেভাবেই রেখে দিলাম, অর্থাৎ এন এক্স বার ওয়াই বার। নিচে আমার কি হলো, নিচেই হলো সাম অফ এক্স আই স্কোয়ার মাইনাস 2 এন এক্স বার আছে, আমার আরেকটা এক্স বারকে আমি ভেঙে লিখতে পারি এক্স আই ডিভাইডেড বাই এন প্লাস এন এক্স বার স্কোয়ার। তো আমাদের দেখো এই এন কেটে গেল, এই এন কেটে গেল, এই এন কেটে গেল, কেটে গিয়ে আমাদের কি থাকলো, আমাদের পরে থাকলো সামেশন অফ এক্স আই ওয়াই আই মাইনাস এখানে থাকছে আমার সাম অফ এক্স আই ওয়াই বার মাইনাস এখানে থাকছে আমার এক্স বার সাম অফ ওয়াই আই প্লাস এখানে আমাদের এন এক্স বার ওয়াই বার ডিভাইডেড বাই আমাদের নিচে কি থাকলো, তাহলে নিচেই থাকলো সাম অফ এক্স আই স্কোয়ার মাইনাস 2, আমি সাম অফ এক্স আইকে প্রথমে লিখলাম এই যে সাম অফ এক্স আই ইন্টু এক্স বার, এই যে এক্স বার প্লাস এন এক্স বার। তো আমরা এখন একে কিভাবে লিখতে পারি, একে এখন সাম অফ এক্স আই ওয়াই আই মাইনাস সাম অফ এক্স আই ওয়াই বার মাইনাস এক্স বার সাম অফ ওয়াই আই প্লাস এই এনের জায়গায় আমি সাম লিখতে পারি সাম অফ এক্স বার ওয়াই বার। এখানে আমরা নিচে কি লিখতে পারি, সাম অফ এক্স আই স্কোয়ার যা আছে তাই মাইনাস আমি 2 লিখি সাম অফ এক্স আই এক্স বার প্লাস এই এন এক্স বার স্কোয়ার না লিখে আমি সাম অফ এক্স বার এটা লিখতে পারি, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এক্স বার কনস্ট্যান্ট টার্ম এবং এক্স বার ওয়াই বার কনস্ট্যান্ট টার্ম, এখানে এন এর পরিবর্তে আমি সাম লিখতে পারি বা একে। এখন দেখো যে আমার প্রত্যেকটা টার্মটিতে সাম আছে, তাহলে আমি সামটা কমন নিব উপরে এবং নিচে। তো উপরে সাম অফ কমন নিলে আমার কি হয়, আমার
এখানে থাকে এক্স আই ওয়াই আই মাইনাস এখান থেকে সাম চলে গেলে কি থাকে আমার ওয়াই বার মাইনাস এখান থেকে এক্স বার ওয়াই আই প্লাস এখান থেকে সাম চলে গেল এক্স বার ওয়াই বার ব্র্যাকেট ক্লোজ। আর নিচে আমার একইভাবে সাম কমন নিলাম, কমন নিলে আমার কি থাকে এক্স আই স্কোয়ার মাইনাস 2xi এক্স বার প্লাস সাম কমন নিলাম এক্স বার স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। তো একে আমরা লিখতে পারি সাম অফ, এখন দেখো এখানে এক্স আই আছে এক্স আই আছে, তাহলে আমি এক্স আইটা কমন নিতে পারি। তো এক্স আই কমন নিলাম, কমন নিলে এখানে আমার থার্ড ব্র্যাকেট দিব এক্স আই কমন নিলে আমার থাকে এখানে ওয়াই আই মাইনাস এখানে থাকে ওয়াই বার, আর এখান থেকে মাইনাস দেখো এখানে এক্স বার আছে এখানে এক্স বার আছে, তাহলে এখানে আমি এক্স বার কমন নিতে পারি। তাহলে এক্স বার কমন নিলাম, কমন নিলে আমার কি হয় কি থাকে ওয়াই আই মাইনাস ওয়াই বার আমার থার্ড ব্র্যাকেট ক্লোজ। আর নিচেই দেখো আমার সাম তো আছেই এবং আমি কিন্তু একটা ফর্মুলা পেয়ে গেছি। এই আমার এক্স আই যদি এ হয় এবং এক্স বার যদি বি হয় তাহলে দেখো এই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা ফর্মুলায় ফেলে দিয়েছি। তো তাহলে আমার এই ফর্মুলাটিকে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এ কি এ হচ্ছে আমার এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, বা আমরা লিখতে পারি বেটা টু ক্যাপ ইজ ইকুয়াল টু সাম অফ এই এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখন আমরা বেটা টু ক্যাপের আরেকটি মান পেয়ে গেলাম। এখন একে যদি আমি সমীকরণ 6 দ্বারা চিহ্নিত করি, তো একে আবার আমরা লিখতে পারি বেটা টু ক্যাপ ইজ ইকুয়াল টু সাম অফ এক্স আই ওয়াই আই ডিভাইডেড বাই সাম অফ এক্স আই স্কোয়ার। এটা হচ্ছে, তাহলে আমরা বেটা টু ক্যাপে তিনটা মান পেলাম, তিনটা মান পেলাম মানে আমি তিনভাবে বেটা টু ক্যাপকে লিখতে পারি। এক হচ্ছে বেটা টু ক্যাপ সমান সাম অফ এক্স আই সাম অফ ওয়াই আই মাইনাস এন সাম অফ এক্স আই ওয়াই আই ডিভাইডেড বাই সাম অফ এক্স আই হোল স্কোয়ার মাইনাস এন সাম অফ এক্স আই স্কোয়ার। অথবা আমি লিখতে পারি বেটা টু ক্যাপ সমান সাম অফ এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। অথবা আমরা কি লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি বেটা টু ক্যাপ সমান সাম অফ এক্স আই ওয়াই আই ডিভাইডেড বাই সাম অফ এক্স আই স্কোয়ার। এটা হচ্ছে রিডিউসড ফর্মে। এভাবে আমরা বেটা টু ক্যাপের মান নির্ণয় করতে পারি কোন পদ্ধতিতে, ওয়েলিস পদ্ধতিতে, অর্থাৎ ন্যূনতম বর্গ পদ্ধতিতে। তো এখন আমরা বেটা অন ক্যাপের মান নির্ণয় করব। তো বেটা ওয়ান ক্যাপের মান নির্ণয় করতে হলে আমরা সমীকরণ একে আবার ফিরে যাই। আমরা সমীকরণ এককে কি পেয়েছিলাম, সমীকরণ এক অনুসারে পাই সাম অফ, আমরা পেয়েছিলাম সাম অফ ওয়াই আই ইজ ইকুয়াল টু এন বেটা এন ক্যাপ প্লাস বেটা টু ক্যাপ সাম অফ এক্স আই। এটা তো আমাদের সমীকরণ এক ছিল, তাই না?
তো এখান থেকে আমরা বেটা 2 ক্যাপের মান পেয়েছি। এখন বেটা 1 ক্যাপের মান নির্ণয় করব। তো বেটা 1 ক্যাপের মান নির্ণয় করতে হলে আমাদেরকে এখন আমরা কি করব, এখন আমরা সেই আগের মতোই এই n দিয়ে গুণ করব, ভাগ করব, বা n ইনটু সাম অফ yi ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু n বেটা 1 ক্যাপ প্লাস এই টার্মটিকেও একইভাবে n দিয়ে গুণ করব, n দিয়ে ভাগ করব, বা একে আমি লিখতে পারি এই n y বার ইজ ইকুয়াল টু n বেটা 1 ক্যাপ প্লাস এটা লিখতে পারি বেটা 2 ক্যাপ n x বার। বা এখন দেখো প্রত্যেকটি টার্মের সাথে n আছে, তো আমি n কে ভ্যানিশ করে দিলাম, থাকলো আমার y বার ইজ ইকুয়াল টু বেটা 1 ক্যাপ প্লাস বেটা 2 ক্যাপ x বার। বা এখন আমরা বেটা 1 ক্যাপকে সহজেই নির্ণয় করতে পারবো। আমরা বেটা 1 ক্যাপ সমান বা বেটা 1 ক্যাপ ইজ ইকুয়াল টু আমার y বার মাইনাস বেটা 2 ক্যাপ x বার। তো এভাবে আমরা বেটা 1 ক্যাপ এবং বেটা 2 ক্যাপের মান নির্ণয় করতে পারি। আমরা বেটা 1 ক্যাপ সমান পেলাম, তাহলে আমরা বেটা 1 ক্যাপ সমান পেলাম বেটা 1 ক্যাপ ইজ ইকুয়াল টু y বার মাইনাস বেটা 2 ক্যাপ x বার, এবং বেটা 2 ক্যাপ সমান কি পেলাম, সাম অফ xi yi ডিভাইডেড বাই সাম অফ xi স্কয়ার, অর্থাৎ রিডিউসড ফর্ম। তো এভাবে আমরা বেটা 1 ক্যাপ এবং বেটা 2 ক্যাপের মান নির্ণয় করতে পারি। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিজে ভালো থাকো এবং পরিবারের সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ।